আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك تعالى والذين هم لفروجهم حافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের গভীর ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে একটু জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ये दौरापने बराहीम के तलाश में है सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अगर चबुतो है जमात की आसतीनों में मुझे है हुकूम अदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শমসের পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, পথহারা মানুষের প্রকৃত রাহবর, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিষয় যেটা দেওয়া হয়েছে খুবই যুগোপযোগী একটা বিষয়। আপনাদের সামনে কিছু নসিহতপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি বাড়ি পর্যন্ত নেবেন, আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
ভূমিকা একটু বড় হবে, আলোচনায় ঢুকার আগে ভূমিকাটা বুঝলে আলোচনাটা বোঝা সহজ হইব। এজন্য ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আলোচনার ভিতরে ঢুকবো। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে যুবক যুবতীদের অবৈধ মেলামেশার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, তো যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আমাদের নামে সূরাটা নামকরণ করা হয়েছে। এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত যেদিন আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে, আমাদের নবী সাহাবীদের দিকে হাসি মুখে তাকাইলেন, তাকায় বলতে লাগলেন, আমার সাহাবীরা কদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত, এই মুহূর্তে আল্লাহ আমার উপরে 10 আয়াত অবতীর্ণ করেছেন। মান আকামাহা দাখালাল জান্নাত, যে কেউ উক্ত 10 আয়াতের ভিত্তিতে চলবে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। আমার কথা সবাই বুঝেন তো ইনশাআল্লাহ? প্রথম 10 আয়াত সূরাতুল মুমিনুনের আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে। তো নবী সাহাবীদের দিকে হাসি মুখে তাকায় বলতে লাগলেন, আমার সাহাবীরা কদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত, এই মুহূর্তে আল্লাহ আমার উপরে 10 আয়াত অবতীর্ণ করেছেন। মান আকামাহা দাখালাল জান্নাহ, যে কেউ উক্ত 10 আয়াতের ভিত্তিতে চলবে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। তাইলে বোঝা গেছে প্রত্যেকটা মুসলমানের জন্য এই 10 আয়াতের ব্যাখ্যা বোঝা কমপক্ষে গুরুত্বপূর্ণ, ঠিক না? এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগ দিবেন। আল্লাহ শুরু আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সমস্ত কল্যাণ এবং কামিয়াবি একমাত্র মুমিনদের জন্যই আমি রাখছি। 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10 আয়াতের মধ্যে আল্লাহ 7টা গুণ বর্ণনা করছেন। এই 7 গুণ যে মুমিনের মধ্যে থাকবে দুনিয়ার কল্যাণ, আখিরাতে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে দান করে দিবেন। জান্নাতুল ফেরদাউস কি? এটা সবথেকে বড় জান্নাত। সমস্ত জান্নাতের মাঝখানে আল্লাহর রহমতের সমুদ্র সর্বপ্রথম এ জান্নাতে আসে, তারপরে অন্য জান্নাতে যায়। এ জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম, সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, হে মুমিনরা তোমাদের জন্যই কামিয়াব, তোমাদের জন্যই কল্যাণ। 7টা গুণ বর্ণনা করছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই 7 গুণ যে মুমিনের মধ্যে থাকবে তাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এখন আসেন ভিতরে ঢুকি। তাফসীরবিদগণ প্রথম আয়াতের ব্যাখ্যায় লিখছেন কদ আফলাহাল মুমিনুন, এর ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 গুণের মুমিনের জন্য দুনিয়ার বিজয় রেখেছেন, সুবহানাল্লাহ। এর মানে হইছে আল্লাহ বুঝাতে চাইলেন এই 7টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে ওই মুমিনকে আল্লাহ অবশ্যই দুনিয়ার বিজয় দান করবেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। তাফসীরের মধ্যে লিখছে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর, কোন নবীর উম্মতকে আল্লাহ কখনো বিজয়ের গ্যারান্টি দেয় নাই। একমাত্র আমাদের নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের গ্যারান্টি দিয়েছেন। ওয়ালা তাহিনু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে। আজকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, আমরা বিজিত নাকি কিল খাইতেছি কাফেরে? আজকে আমরা যদি দেখি তাহলে তো সফল হিন্দুরা, ভারত বর্তমানে পৃথিবীর 3য় বৃহত্তম শক্তিশালী রাষ্ট্র। আমরা তো দেখতেছি সফল রাশিয়ানরা, পৃথিবীর সুপার পাওয়ারের একটা। আমরা তো দেখতেছি আমেরিকা সফল, পৃথিবীর সুপার পাওয়ার। আল্লাহ বলছেন যে তোমরাই বিজয় হইবা, অথচ দেখি যে আজকে কাফেররা সুপার পাওয়ার, আমরা খালি মাইরি খাইতেছি, ঠিক না? ও মুসলমান, কারণ কি? আল্লাহ কি বোঝাইতে চাইলেন? আমাদেরকে ইসলামের ইতিহাস ভুলে রাখা হয়েছে, ভুলাইয়া রাখা হয়েছে। মুসলমান,
1000 বৎসর পর্যন্ত মুসলমান কখনো কোনো যুদ্ধে পরাজয় হয় নাই। 1000 বৎসর পর্যন্ত মুসলমান কখনো কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। 1000 বৎসর পুরো পৃথিবীর উপরে রাজত্ব করেছে একমাত্র ইসলাম। আমাদের ইতিহাস আমাদের ছেলেদের থেকে দূরে নিয়ে আজকা ওই কার্ল মার্ক্সের ইতিহাস পড়ানো হয়, কাফের বেদিনেরে বড় করে দেখানো হয়। অথচ তুমি ইসলাম নিয়ে দেখো, 1000 বছর পর্যন্ত ইসলাম যদি 1400 বছর হয়, 1000 বছর পর্যন্ত ইসলামের উপরে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা দুনিয়ার কোনো রাজা বাদশার ছিল না। আমাদের নবী যখন মদিনায় গেছেন, মদিনাতে 10 বছর ছিলেন। শেষ 4 বছরে বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধ পরিচালনা করেছেন। শেষ 4 বছরে আমাদের নবীর হাতে প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা বিজয় হয়েছে। 10 লক্ষ 16টা বাংলাদেশ একসাথে করলে যে পরিমাণ সীমারেখা দাঁড়াইব, এই পরিমাণ সীমারেখার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী। দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারা মউদ পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ, ইয়ামামা, হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী। আমাদের নবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আউয়াল হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে মুসলমানেরা একদিনে 65,000 বর্গমাইল এলাকা বিজয় করত। অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ এলাকা, এই পরিমাণ এলাকা মুসলমানেরা একদিনে বিজয় করত। কিছুদিন পরে যখন আমিরুল মুমিনিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমানেরা 51 কোটি বর্গমাইল এলাকার পৃথিবীর মধ্য থেকে 26 কোটি বর্গমাইল এলাকা বিজয় করে ফেলেছে। এর মানে মুসলমানেরা অর্ধ পৃথিবী বিজয় করে ফেলেছে। আমাদের নবীর কালে 4 বছর, আবু বকরের কালে 2-2.5 বছর, ওমরের কালে 2-2.5 বছর, মিলাইলে 8 থেকে 10 বছরের মধ্যে মুসলমানেরা আল জাজিরা, আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইথিওপিয়া, ইয়ামেন, উগান্ডা, ওমান, কুয়েত, কাতার, কেঙ্গুরুস, কাজাকিস্তান, কিরগিজস্তান, গাম্বিয়া, গানি বিডি, গ্যাবন, চাঁদপর্যন্ত, জর্ডান, জাঞ্জিবার, জিবতি, নাইজেরিয়া, তুরস্ক, তিউনিসিয়া, তাজিস্তান, তুর্কমেনিস্তান, ফিলিস্তিন, বসনিয়া, ব্রুনাই, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, সাদ আরব আমিরাত সহ মুসলমানেরা ইরাক, ইরান, দামেস্ক, শাম বিজয় করে আফ্রিকা, চীন, স্পেন, হিন্দুস্তান বিজয়ের দরজা খটখটাইতেছিল। এরপরের যুগ আসলো খেলাফতে বনু উমাইয়া। এই খেলাফতে বনু উমাইয়ার কালে মুসলমানেরা ভারতবর্ষ বিজয় করে, আফগানিস্তান বিজয় করে, চীনের শেষ সীমানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে বিজয় রেখা। এই খেলাফতে বনু উমাইয়ার কালে মুসলমানেরা ইউরোপ, আফ্রিকার কলিজার টুকরা স্পেন মুসলমান বিজয় করে ফেলেছে। এরপরের যুগ আসলো অটোমান সাম্রাজ্য, উসমানী সাম্রাজ্য। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় সাম্রাজ্যের অধিবাসী ছিলেন উসমানী সাম্রাজ্য। 600 বৎসর পর্যন্ত ইউরোপ, আফ্রিকার দেশের পর দেশ, এলাকার পর এলাকা বিজয় করে গেছে। 600 বৎসরে উসমানী সাম্রাজ্যের সাথে টাক্কর দেনেওয়ালা দুনিয়ার কোনো রাজা বাদশাহ ছিল না। 1000 বৎসর পর্যন্ত পৃথিবীর মধ্যে শুধু মুসলমানই রাজত্ব করেছে। পৃথিবীর অন্য কোনো রাজা বাদশাহ মাথা উঁচায় দাঁড়াইতে পারে নাই। সেই মুসলমান আমরা, ঠিক কিনা? ও মুসলমানরা 1000 বছরে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। ইহুদি খ্রিস্টান ঐক্য ফ্রন্ট কায়েম করেছে। তারা ক্রুসেডের নাম দিয়ে, ধর্মযুদ্ধের নাম দিয়ে ইহুদি খ্রিস্টান ঐক্য ফ্রন্ট মুসলমানদের উপরে হামলা করছে। ফল দাঁড়াইছে, এদিক দিয়ে হামলা করে আর এদিক দিয়ে পরাজিত হয়। এমনকি ক্রুসেডারদের হামলার কারণে ইহুদিরা বাইতুল মাকদাস হাতছাড়া করছে সালাউদ্দিন আইয়ুবীর সামনে। কাফেরেরা চিন্তা করছে, কিরে, সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে কোনোদিন কোনো কাফেরে টিকে না। তার বাস্তব প্রমাণ দেখেন, এই পৃথিবীর মধ্যে নাকি সবথেকে বড় শক্তিধর রাষ্ট্র অস্ত্রের দিক দিয়ে ইসরায়েল। হাতে গোনা 20-25 হাজার হামাসের কাছে শুধু কিলকনি খাইতেছে, ঠিক না? ঠিক না? এর মানে সম্মুখ যুদ্ধে কোনো কাফের কোনোদিন মুসলমানের সাথে টিকে না। তখন ক্রুসেডাররা যখন বিপর্যস্ত হয়েছে,
যে আমরা সামান্য কিছু মুসলমানদের হাতে মাইর খাই, তখন সমস্ত ক্রুসেডার সৈন্যরা মিলে, সেনাবাহিনী প্রধান মিলে ওই কালের 1890 সালে ওই কালের ইংল্যান্ডের সবথেকে বড় খ্রিস্টান পণ্ডিত জন পল পোপের শরণাপন্ন হয়েছে। কার শরণাপন্ন? খ্রিস্টান পণ্ডিতের। সেখানে গিয়ে বলল যে আমরা সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে টিকি না, সুতরাং মুসলমানদেরকে সম্মুখ যুদ্ধে টিকান যায় না, কি করা যায়, বিকল্প পদ্ধতি বাইর করো। কাফেরেরা চিন্তা করতে লাগলো, জন পল পপ চিন্তা করলো যে তারা কোন শক্তি নিয়ে যুদ্ধ করে, ওই শক্তিটা দেখো। ইহুদি খ্রিস্টান তালাশ করতে শুরু করছে মুসলমানের আসল শক্তি কি। এটা বুঝতে পারলে পরবর্তী আলোচনা বুঝা আপনাদের জন্য সহজ হইব। কাফেরেরা তালাশ শুরু করছে যে মুসলমানের আসল শক্তি কোন জায়গায়। তখন এই সূরাতুল মুমিনুনের 10 আয়াত পাইছে। কয় আয়াত? সূরাতুল মুমিনুনের 10 আয়াত পেয়েছে তারা। পাইয়া সেখানে নিয়ে গেছে, কয় এই 10 আয়াতের মধ্যে 7টা গুণ, এই 7 গুণ হইছে মুসলমানদের সবথেকে বড় হাতিয়ার। সুতরাং এখন থেকে আর সম্মুখ যুদ্ধে নয়, অস্ত্র যুদ্ধে নয়, মুসলমানদেরকে এখন থেকে টেকনোলজির মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে মুসলমানদেরকে পরাজিত করতে হইব। এই 7টা গুণ যদি মুসলমানদের থেকে ছিনাই নিতে পারো, তাহলে সে মুসলমান কোনোদিন তোমাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় হতে পারত না। আমরা কোরআন নিয়ে রিচার্জ করি না, কিন্তু কাফেররা কিন্তু ঠিকই আমাদেরকে ধরে ফেলছে আমাদের মূল শক্তি কোন জায়গায়। আল্লাহ শুরুতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, হে মুসলমান, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমাদের জন্যই রাখছি। সাথে সাথে 7টা গুণ বর্ণনা করছেন। কাফেরেরা তালাশ করে দেখছে যে এই সূরাতুল মুমিনুনের 7টা গুণই একমাত্র তাদের শক্তি। সুতরাং এই 7টা গুণ যদি মুসলমানদের থেকে ধ্বংস করে দিতে পারো, তাইলে আর মুসলমানরা কোনো যুদ্ধে বিজয় হইতে পারত না। এখন কলো 7টা গুণ কেমনে ধ্বংস করবো? কয় টেকনোলজির মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। এই 7টা গুণের ভিতরে একটা গুণ, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একটা গুণ হইছে মুসলমান তোমাদের দুনিয়ার কামিয়াবি, আখেরাতে জান্নাতুল ফেরদাউস দিমু। একটা গুণ হইছে তোমাদের মধ্যে তোমরা নিজের জীবনের মূল্যবান সময়কে অনর্থক কাজ থেকে বাঁচাও। আমার কথা সবাই বুঝেন, খুব গুরুত্ব দিয়েন, খুব গুরুত্ব দিয়েন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। মুমিনদেরকে দুনিয়ার বিজয়, আখেরাতে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ 7টা গুণ বলছেন। তার মধ্যে একটা গুণ হইছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে মুমিন, তোমরা যদি দুনিয়ার বিজয়, আখেরাতে জান্নাতুল ফেরদাউস পেতে চাও, তাইলে তোমরা নিজেকে অনর্থক কাজ থেকে বাঁচাও। আজকে আমাদের হাতে এই মোবাইল, তালাশ করে দেখেন এই মোবাইলে আজকে আমাদের এই গুণটা সম্পূর্ণ ধ্বংস করে দিছে। এই একটা মোবাইলে ধ্বংস করে দিছে না? গত মাসের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের ছেলেরা 80% যুবক আজকে মোবাইলে আসক্ত। নাউজুবিল্লাহ কোন। গত মাসের রিপোর্টে লেখছে এদেশের যুবকেরা 24 ঘন্টার মধ্যে 9 থেকে 11 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে নিজের জীবন ব্যয় করে। ও মুসলমান, একটু বিবেক খাটাও তো। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত তুমি ফেসবুক টিপার পরে এর ভিতরে 1 পয়সার লাভ হইছে? বরঞ্চ এটার ভিতরে বেহায়াপনা, বেহেল্লাপনা, অশ্লীলতা, মিথ্যা, হাজার আজবগুবি খবর, এগুলি তোমরা দেখতে পারছো। হাজার গুনার কাজ এখানের মধ্যে হয়েছে। সুতরাং এটাতে তো 1 পয়সার লাভ হয় নাই, শুধু গুনাহ হয়েছে। 3 ঘন্টা যে তুমি এই মোবাইলের মধ্যে ব্যয় করছো, এটা অলসৎ অনর্থক কাজে ব্যয় করছো, ঠিক না? অনর্থক কাজ। এই মোবাইল দিয়া আমাদের জীবনের সময়কে মূল্যহীন করে দিচ্ছে। মুসলমানের মোবাইলের মাধ্যমে আমাদের জীবনের বরকত নষ্ট করে দিচ্ছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি বলবা হুজুর একটু অবসর সময় পাইছি, একটু মোবাইল টিপতেছি। আল্লাহ কয়, বান্দারে এটার ভিতরেই তো তোর বিজয় রাখছিলাম। তুমি কো অবসর সময় পাইছি, একটুখানি ফেসবুক টিপলাম। আল্লাহ কয়, বান্দারে এটার ভিতরেই তো তোর বিজয় আমি রাখছিলাম। আল্লাহ কোরআন শরীফে কসম কইছেন। দেখেন মুমিন কেমনে চলবো। আল্লাহ বলছেন সূরা জুমার মধ্যে, ফাইদা কুজিয়াতিস সালাতু
ফান্তাশিরু ফিল আরদ। মুমিনরে তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায় প্রত্যেকে কোনো না কোনো কাজে লেগে যায়ও। তুমি যদি বেকার থাকো আরেকজন তোমার সাথে শয়তান মিস্টার শয়তান হাজার গুনার দিকে তোমারে নিয়ে যাইবো। আর কোনো কাজের মধ্যে লেগে থাকলে শয়তান তোমার কাছে আসতে পারবে না, শয়তান গুনার দিকে তোমারে মাইল করতে পারবো না। ঠিক না? ঠিক না? ও মুসলমান, আল্লাহ কসম করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্ত। সময়ের কসম। কার কসম? সময়ের কসম। নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? অর্থাৎ যারা সময়ের মূল্যায়ন করে তারা দুনিয়ায়ও কামিয়াব হয়, আখেরাতেও কামিয়াব হয়। যারা সময়ের মূল্যায়ন করে না তারা দুনিয়াতেও ধ্বংস হয়, আখেরাতেও তারা নাকাম হয়। এটাই তো। একটা মেসাল দিলে আপনারা কথাটা সহজে বুঝতে পারবেন। এক ব্যক্তি একটা পার্ক বানাইছে, এত সৌন্দর্য তার ভিতরে দিছে, দুনিয়ার সব সৌন্দর্য তার ভিতরে দিছে। দিয়া একজন দিন মজুর দিন আনে দিন খায়, কাজ না করতে পারলে না খায়া থাকে, তারে আনছে, কয় ভাই তোমারে এই 2 ঘন্টার লিগে পার্কের ভিতরে ঢুকার অনুমতি দিমু। পার্কের ভিতরে বিভিন্ন স্বর্ণ মণি মুক্তা লুকানো আছে, এগুলি কুড়াইয়া তুমি যা নিতে পারো সব তোমার জীবনটা সার্থক করতে পারবা। এ ব্যক্তিরে পার্কের সামনে নিছে, কিন্তু পার্কের সামনে সে তার একটা বন্ধু লয়ে গেছে। সামনে গিয়ে দেখে যে পার্ক তৈরি আশ্চর্য ধরনের, মনে হয় যে মিনি জামদার। চারদিকে সবুজের সমারোহ, আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি ঝর্ণার কলকল আওয়াজ, পাখিদের কলতান, উঁচা উঁচা গাছের স্নিগ্ধ ছায়া, গাছে গাছে সুশোভিত হয়ে আছে বিভিন্ন রং বেরঙ্গের সারি সারি থোকায় থোকায় ফলমূল, রাস্তার ধারে ধারে মনোমুগ্ধকর ফুলের হাসি, মনোরম পরিবেশের এক অপরূপ সৌন্দর্য, যে কারো মন উতলা হয়ে ওঠে। তার অন্তরঙ্গ বন্ধুটা বলল, বন্ধু চলো একটু ভিতরে ঢুকি। তার ভিতরে যতই ঢুকে তার সৌন্দর্য তত বৃদ্ধি পায়। বাগানের সৌন্দর্যে দুজন আত্মহারা হয়ে আনন্দ করে, নাচে গায়ে, ফুর্তি করে। তারপরে কখনো ফল ছিঁড়ে, কখনো ফুল নিয়ে আনন্দ করে, কখনো পাখির সাথে খেলাধুলা করে। আনন্দের সময় মানুষের তাড়াতাড়ি শেষ হয়, কষ্টের দিন মানুষের সহজে শেষ হয় না। ঠিক কিনা? আনন্দের দিন তাড়াতাড়ি চলে যায়। এমন সময় বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, তোমার সময় শেষ, বেরিয়ে যাও। এখন আফসোস করে, ভাই আমারে 2 মিনিট সময় দাও, কিচ্ছুই তো লইতে পারি নাই। কয় তুমি সময়ের মূল্যায়ন করো নাই, এমনি বেরিয়ে যাও, তোমার আর সুযোগ নাই। ও মুসলমান, এমনিতে বেরিয়ে গেল। এখন আফসোস করে, আহারে জীবনকে সাজানোর জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল, এখান থেকে কিছু স্বর্ণ গয়না কুড়াইয়া নিয়া বাড়িতে নিয়ে বিক্রি করে সারা জীবন আরামে কাটাইতে পারতাম। হুবহুবে ঘটনাটাকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না জালনা মা আলাল আরদি জিনাতাল লাহা। বান্দারের দুনিয়া নামক বাগানটাকে আনন্দ উপভোগের সব সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজাইছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে পরীক্ষা করতে পারি কে দুনিয়ার আনন্দ উল্লাসে মদমত্ত না হইয়া সময়ের মূল্যায়ন করে স্বর্ণ মণিমুক্তা থেকে দামি আমলগুলি কুড়িয়ে তার আখিরাতের চিরস্থায়ী বাসস্থান জান্নাতের পথ সহজ করতে পারে, সুগম করতে পারে। শয়তান নামক বন্ধু এসে বলল, বন্ধুরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। শয়তানের চক্রান্তে পরে মানুষ ভুলে গেছে আল্লাহকে, ভুলে গেছে আখিরাত। কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো খেলাধুলা, কখনো গান বাদ্য, কখনো আবার কাফেরের সাথে সাজ্জা বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে গেছে। মুসলমান তরুণকাল কাটিয়ে দিয়েছে খেলাধুলায়, যৌবনকাল এশকবাজিতে, বৃদ্ধকালে আইসে এখনো আল্লাহরে ডাক দেয় না, এখনো নামাজ পড়ে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন বিদায়ের ডাক চলে আসবে 1 সেকেন্ড সময় তারে দেওয়া হবে না। সেদিন যদি বলে ফেরেশতারে আমারে আধা ঘন্টা সময় দাও যাতে করে আমি তওবা করতে পারি, দিব নাকি কোন? এ কথাটাকে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করতে পারে না নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত, দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর যারা সময়ের মূল্যায়ন করতে পারে তারা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়ায় কামিয়াব একটা ঘটনা বুঝলে আপনারা কথাটা, পুরা কথাটা বুঝতে সহজ হইব।
লোকমানে হাকিমকে আল্লাহ দুইটা অফার করেছেন, লোকমান তুমি যদি পুরা পৃথিবীর সবথেকে বড় বাদশা হইতে চাও আমি আল্লাহ তোমারে বাদশা বানাই দিব, আর যদি তুমি চাও যে পুরা দুনিয়ার সবথেকে বড় হাকিম হইতা ওই জমানার সবথেকে বড় হাকিম তোমারে বানাই দিব। লোকমানে হাকিম কয় আল্লাহ আমি হিকমত নিতে চাই, তো আল্লাহ ওই জমানার সবথেকে বড় হাকিম বানাই দিছে। দুনিয়ার সব রাজা থেকে প্রজা লোকমানের সামনে হিকমতপূর্ণ আলোচনা শোনার জন্য বসে থাকতো। সমস্ত মানুষ লোকমানের পাগল ছিল, ছিল গোলাম, আল্লাহ বানাই দিছে এত ওসাদ। একদিন বাগদাদের এক বিশাল মাহফিলের আয়োজন করছে, রাজা প্রজা সব বসে বসে লোকমানের আলোচনা শুনতেছে। বাইহাকি ফি শুআবিল ঈমান 2253 নম্বর হাদিসের মধ্যে আসছে, পেছন থেকে একজন রাখাল এসে লোকমানের চেহারা দেখে লাইছে। হাদিসের ভাষ্য মতে ফারাআহু রাজুলুন কানা ইয়ারিফুহু ক্বাবলা যালিক, একজন রাখাল গোলাম রাখাল দেখি চিনে ফেলছে এটা তো আমার সঙ্গের সাথী। পেছন দিক দিয়ে আইসা স্টেজের কাছে আসছে, স্টেজের উপরে উঠটা ক হুজুর আমি একটু কথা বলবো, আমার একটু কথা শুনেন। কি কথা? ক হুজুর আলাস্তা আব্দু বনি ফুলান আল্লাযী কুনতা তারা বিল আমসি, আপনি কি অমুক গোত্রের গোলাম ছিলেন না? কিছুদিন পূর্বেও তো আপনি আমার সাথে গোলামি করেছেন। কয় হ্যাঁ আমি সে গোলাম ছিলাম। ফামা বাল্লাগা বিকা মারা, এরে লোকমান আমি তো গোলামি রয়ে গেলাম, আর তুমি এত ওসাদ কেমনে উঠলা? আমি তো তোমার সাথে গোলামি রয়ে গেলাম, তুমি এত কেমনে ওসায় উঠলা? লোকমানে হাকিম কয় 3 কারণে আমি এত ওসাত উঠছি। কয় কারণে? 3 কারণে আমি ওসাত উঠছি। 1 নম্বর হইছে, 1 নম্বর কারণ আমি আদাউল আমানা, আমি যতদিন গোলাম ছিলাম আল্লাহর শপথ 1 মুহূর্তের জন্য আমি মালিকের কোনো আমানত নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশের যদি দিন মজুর রাখা হয়, বিড়ি একটা ধরাইয়া আধা ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে দেয়, মালিকের খেয়ানত করে। লোকমানে হাকিম কয় 1 নম্বরে আদাউল আমানা, সারা জীবনে আমি মালিকের একটা আমানতের খেয়ানত করি নাই। 2 নম্বরে সিদকুল হাদিস, সারা জীবনে আমি একটা শব্দও মিথ্যা উচ্চারণ করি নাই, সব সময় সত্য বলতাম। আর আল্লাহ আমার এত ওসা বানাইছে কেন জানো নাকি? অতর্কে মালায়ানি, আমার সারা জীবনের একটা মুহূর্তকে আমি অনর্থক কাজে ব্যয় করি নাই। কোনো না কোনো কাজে থাকতাম, মালিকের কাজ করতাম, না হয় নিজের কাজ। যদি কোনো কাজ না থাকতো জ্ঞান শিখতাম, এলেম শিখতাম। আমার জীবনের একটা মুহূর্তকেও আমি অনর্থক কাজে ব্যয় করি নাই। ফাযালিকাল্লাযী সয়্যারনি, এজন্য আল্লাহ আমার এত ওসা বানাই দিছে। ও মুসলমানেরা, তোমরা যদি আল্লাহ বলতেছেন অনর্থক কাজ থেকে বাঁচতে পারো, আল্লাহ দুনিয়াও দিবেন আখিরাতও দিবেন। আজকে মুসলমান আমাদের যুবকদেরকে টার্গেট করেছে। 80% যুবক দেশের মধ্যে মোবাইলের আসক্ত হয়ে গেছে। ও মুসলমান, যুবকদেরকে টার্গেট করে আজকে মোবাইলের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা সব একের পর এক এগুলি ছাড়তেছে। আমাদের দেশে 80,000-এর উপরে ভারতীয় মিডিয়া সর্বত্র অশ্লীলতা ছাড়ছে, বেহায়াপনা, বেলেল্লাপনা। টার্গেট একটাই, মুসলমান আমাদের দেশের যুবকদেরকে বেঈমান বানানো, আমাদের দেশের যুবকদেরকে ঈমান ছাড়া বানানো। ও মুসলমান, আল্লাহ বলছেন তোমরা যদি এরকম দুনিয়ার বিজয় আর আখিরাতে জান্নাতুল ফেরদাউস পেতে চাও, ওয়াল্লাযীনা হুম, 2 নম্বরের একটা গুণ হইছে লিফুরুজিহিম হাফিজুন, এরে মুমিনরা তোমরা নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাও। আজকে তাকায় দেখো মুসলমান, 80,000-এর উপরে মিডিয়া শুধু ব্যবহার হইতেছে আমাদের যুবকদেরকে বেঈমান বানানোর জন্য। কারণ কি? কারণ কাফেরেরা জানে আল্লাহ সব থেকে বড় দৌলত দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে, যুবকদেরকে দান করেছে। যুবকরা হইছে মুসলমানদের সব থেকে বড় দৌলত। ও মুসলমান, যুবকদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন। যুবকদের 1 সেজদা বৃদ্ধকালের 1000 সেজদা থেকে আল্লাহর কাছে দামি। যুবকরা যখন হাত উঠায় আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়, আল্লাহ 1000 ফেরেশতা নিয়ে গর্ব করেন। ফেরেশতারা রে তাকায় দেখ আমার যুবক বান্দাটা কিভাবে আমাকে সেজদা করে আমার ইবাদত করে। ও মুসলমান, আল্লাহ যুবকদেরকে এই পরিমাণ ভালোবাসেন, আজ পর্যন্ত আল্লাহ তার কুদরতি শক্তি শুধু যুবকদের বেশে দান করছেন, একজন বৃদ্ধর বেশেও আল্লাহ আজ পর্যন্ত দান করে নাই। এর মানে হইছে মুসলমান, আল্লাহ বুঝাতে চান যুবকদেরকে আল্লাহ কি
পরিমাণ ভালোবাসে। আজ পর্যন্ত আল্লাহ ইমানি শক্তি একটা আছে ও মুসলমান, একটা কুদরতি আল্লাহর কুদরতি শক্তি একমাত্র যুবকদের বেশে দান করেছেন। একজন যুবক মাত্র 17 বছরের তরুণ মুহাম্মদ বিন কাসেম মাত্র 6000 সৈন্য নিয়ে ভারতের দিকে আগমন করেছে। ভারতের 6 লক্ষ সৈন্যকে পরাজিত করে 60,000 দেহরক্ষীর মাঝখান থেকে রাজা দৌহিরকে হত্যা করে মুসলমানদের সীমারেখা সুদূর আফগানিস্তান 80,000-এর উপরে শুধু ভারতীয় মিডিয়া আমাদের দেশে চলে। টার্গেট একটাই, মুসলমান আমাদের ছেলেদেরকে এরকম ভাবে বেদিন বানানো, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। দেখেন আজকে যদি একটা কিছু ইসলামের পক্ষে লেখে এটারে জঙ্গি বানায় দেয়, আর হাজারো অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আজকে মোবাইলে ছাড়তেছে। সরকারও কিছু কয় না, কেউ কিছু কয় না। ভারতের 80,000 মিডিয়া চ্যানেল আছে প্রায় 150-200-র উপরে, সবগুলি বাংলাদেশে চলতেছে। টার্গেট মুসলমান, তোমাদের বিজয় রাখছেন আল্লাহ যে গুণের মধ্যে, ওই গুণগুলি চিরতরে তোমাদের থেকে ধ্বংস করে দেওয়া, ঠিক না? ওই গুণগুলিকে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য। মুসলমান কাফেরেরা জানে মুসলমান যুবকরা যদি ইমানদার হয়, দেশের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন দেওয়া শিখে ফেলে, এ দেশ তো দূরের কথা, এই দেশের একটা বালু কণা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কোনো কাফেরের বাচ্চার নাই, ঠিক কিনা? মুসলমান দেখো, কাফের বেদিনের খেলাধুলাগুলিকে আকর্ষণীয় করে আমাদের যুবকদের সামনে তুলে ধরা হচ্ছে। আজকে মুসলমান সেই জালের মধ্যে আমাদের যুবকরা আটকা পড়ে যাচ্ছে। কেউ মেসির ভক্ত, কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ আবার মুসলমানের বাচ্চা হইয়া হিন্দুদের ভক্ত, ভারতের ভক্ত, কেউ আবার পাকিস্তানের ভক্ত, কেউ আবার ক্রিকেট খেলার ভক্ত। দেখবেন যখন নামাজের সময় আসে তখন খেলাও শুরু হয়েছে। এ দেশের হাজারো সন্তান নামাজের গুরুত্ব না দিয়া খেলাধুলার গুরুত্ব দেয়, ঠিক কিনা? কাফেরের টার্গেট এইটা। দেখবেন শুক্রবার দিন জাতীয় খেলা, টার্গেট কি মুসলমান? রমজান মাস আসলে আন্তর্জাতিক খেলা শুরু হয়। টার্গেট হয়েছে মুসলমান, তোমাদেরকে আল্লাহ মুখী না বানাইয়া দুনিয়া মুখী, কাফের মুখী অনর্থক কাজের মধ্যে তোমাদেরকে সময় ব্যয় করা। দেখেন সামান্য দর্শনীয় স্থানগুলিকে জিনার আড্ডাখানা বানাইয়া, তিলের তাল বানাইয়া মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর আমাদের যুবকরা সেদিকে যাইয়া জিনাকার হইয়া আসতেছে, ঠিক কিনা? সামান্য একটা জিনিস রে তিলের তাল বানাইয়া আজকে এমন ভাবে কক্সবাজার একটারে এমন ভাবে হুকাস করে, মনে হয় যে দুনিয়ার মধ্যে জান্নাত থাকলে একমাত্র কক্সবাজারে, ঠিক কিনা? কি আছে সেখানে? আজ থেকে 17 বছর আগে যখন ওয়াজ শুরু করি তখন যে কক্সবাজার গেছি, একবার গিয়ে দেখছি। এখন কিন্তু কক্সবাজার প্রোগ্রাম করলে সমুদ্রের সৈকতের পাশেই হোটেলে ভাড়া থাকি। আল্লাহর কসম, আল্লাহর কসম, সমুদ্রের পারে হোটেল কোনোদিন আমার চাইতেও ভাল লাগে না। কসম করে কই, কোনোদিন এখানে চাইও না। আমি সারাদিন হোটেলে ঘুমাই, তারপরে ওয়াজে চলে আসি, কিন্তু একবারের জন্য আমি এখানে চাইও না যে এখানে কি চলতেছে। কারণ সারা জীবন আমরা নদীর মানুষ। আমি যে এলাকায় থাকি বাঞ্ছারামপুর এলাকা, মেঘনা নদীর পারে, আমরা সারা জীবন পায়খানা করছি নদীর উপরে। ওই বাঁশ দিয়া, এখানে যারা ওই নোয়াখালী আছে নিয়ে আছেন, বাঁশ দিয়া টয়লেট বানাইয়া, এই টয়লেট ছিল আমাদের। সব সময় নদীতে পায়খানা করতাম। তো যারা নদীতে পায়খানা করে হেরা আবারে একটা দেওয়ের লিগে কি এত পাগল। কিন্তু দেখেন কিভাবে তিলের তাল বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ শুধু এখানে আসতেছে তিলের তাল বানাইয়া, জিনার আড্ডাখানা বানাইয়া। এখানে আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। টার্গেট একটা, তোমাদের যুবকদেরকে জিনাকার বানানো, ঠিক না? একটাই টার্গেট। মুসলমান একটা কথা মনে রাখিও, যৌবনকালের নিয়ামত আল্লাহর সব থেকে বড় নিয়ামত। আল্লাহ মুসলমানদেরকে 5টা দৌলত দান করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটা কানজুল উম্মাল 4349 নম্বরের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 5টা দৌলত দান করছেন। একটা হচ্ছে মুসলমান তোমার যৌবনকালের দৌলত। এই দৌলত আল্লাহর বড়ই দৌলত। এই দৌলতে যদি তুমি সামান্য একটু ইবাদত বন্দি করো, তোমার যদি এই যৌবনকালের রক্ত, ঘাম, তোমার ব্রেন, মগজ যদি তুমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ব্যয় করো, সমাজ রাষ্ট্র কল্যাণে ভরে যাবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে দমায় রাখতে পারবে না, ঠিক কিনা?
এই যুবকদের ব্রেন, তাদের মেধা, তাদের শক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য যদি ব্যয় করে, এই সমাজ রাষ্ট্র এত খারাপ থাকবে না, আরো অনেক আগে উন্নত হয়ে যাইব। কিন্তু আমাদের যুবকদের মেধা, শ্রম, ব্রেন কাউকে আওয়ামী লীগ বানায় রাখছে, কাউকে বিএনপি বানায় রাখছে, কাউকে আবার জাতীয় পার্টি বানায় রাখছে, কাউকে আবার জামাত ইসলাম বানায় রাখছে। দেখেন মেধাটারে সমাজের জন্য নির্ঘাত একমাত্র আল্লাহর জন্য নিঃস্বার্থ একটা ব্রেন আজকে কোনো জাতি দিতেছে না। হয়তো বিএনপি বানায় রাখছে যুবকের ব্রেনটারে, না হয়তো বা আওয়ামী লীগ, না হয়তো বা জামাত ইসলাম, না হয়তো বা জাতীয় পার্টি একদিকে নিয়ে রাখছে। অথচ যুবকের ব্রেনটা নিঃস্বার্থ সমাজের জন্য যদি ব্যয় হইতো, এই সমাজ এত বেহায়াপনার দিকে যাইতো না। ঠিক না? কথা মনে বুঝাইতে পারি না আপনাকে। এই আমাদের সমাজ ব্যবস্থা দেখেন, একটা যুবককে বিএনপি বানায় রাখছে, সে বিএনপি কেমনে কল্যাণ করবো হেডারি ফিকির করে না? করে না? একটা যুবককে আওয়ামী লীগ বানায় রাখছে, সে আওয়ামী লীগকে কেমনে উন্নত করবো সেই ফিকিরই করে। একটা মানুষকে জামাত ইসলাম বানায় রাখছে, সে কেমনে জামাত ইসলাম উন্নত করব সেটাই চিন্তা করে। কিন্তু আসলে যুবকরা, তোমাদের ব্রেনটা হওয়া দরকার শুধু আমার সমাজ সেবার জন্য। আমার ব্রেন, আমার দিমাগ, আমার রক্ত, প্রত্যেকটা রক্তের কণিকা আমার সমাজের কল্যাণের জন্য ব্যয় হইব। চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, আমার সমাজে থাকে তো তার কল্যাণে আমার ব্রেন ব্যয় হবে। আল্লাহর কসম, এই সমাজ আর রাষ্ট্র পুরা কল্যাণে ভরে যাবে। ঠিক না? ও মুসলমান, তোমাদেরকে বাক করার পেছনে এটা ষড়যন্ত্র কাফেরের। এই যৌবনকালের সামান্য ইবাদত, একজন মানুষকে আল্লাহর সব থেকে বড় দামি মেহমান 7 জন মেহমান। যেদিন কিয়ামতের ময়দানে অর্ধ মাইল উপরে সূর্য উঠে যাবে, হাসরের ময়দান হয়ে দিক দিয়ে তামা হয়ে যাবে দুনিয়া। সমস্ত নবীরা নাফসি নাফসি করে চিল্লাতে থাকবে। কোন নবী বেহুশ হয়ে থাকবে, কোন নবী সেজদায় পড়ে থাকবে, কোন নবী রুকুর মধ্যে নাফসি নাফসি চিল্লাতে থাকবে। সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে একটু শব্দ করতে পারবে না। সমস্ত মানুষের মগজগুলি গলে গলে পড়তে থাকবে। সেদিন আল্লাহ 7 প্রকারের মেহমানকে আল্লাহর কুদরতি আরশের নিচে ছায়া দিবেন। হাসরের ময়দানের একটা রৌদ্রের প্রখরতা তার শরীরের মধ্যে স্পর্শ করতে দিবেন না। এই 7 শ্রেণীর মেহমানদের মধ্যে একটা মেহমান হইছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকালটাকে গুনাহমুক্ত রাখতে পারে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাইতে পারে। ও মুসলমান, তালাশ করে দেখো তোমার আল্লাহ কত পাওয়ার দিছে। আজকে সন্তানটা ক্লাস 9-এ পড়ে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছে। বাপও কিছু কয় না, মাও কিছু কয় না। ঠিক কিনা কোন? মাও কিছু কয় না, বাপও কিছু কয় না। সন্তানটা 24 ঘন্টা, এমনকি 24 ঘন্টায় একটা ওয়াক্ত নামাজ পড়ছে না। জুমার দিনে খেলা লইয়া খেলা দইরা খেলা খেলতেছে, মা বাপ কিচ্ছু কয় না। ও মুসলমান, একজন মুসলমান আর একজন কাফেরের মাঝখানে ব্যবধান কি? বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তরকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝখানে ব্যবধান মাত্র নামাজের। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তোমার সন্তানটা একটা সপ্তাহ গেল, ক্লাস 9-এর ছেলেটা, 10-এর ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়লো না, জুমার নামাজটা পড়লো। আল্লাহর আদালতে শয়তানরা বাপের জন্য সন্তানরা 2টা মামলা করব। কয়টা? কথা বুঝেন তো সবাই? আল্লাহর আদালতে আল্লাহ হুবহুব কোরআন শরীফের মধ্যে 2টা মামলার কথা উঠাইছেন। কোরআন শরীফে আল্লাহ কোরআন শরীফে বলছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মামলা হবে, আল্লাহ আমরা আব্বা আম্মার আয়ত্তে ছিলাম, তারা আমাদেরকে যে পথ দেখাইতো সে পথে চলতাম, তারা আমাদেরকে যেখান থেকে বারণ করতো সেটা থেকে বেঁচে থাকতাম। সুতরাং আমাদের আব্বা আম্মা আমাদেরকে সৎ পথ দেখায় নাই, অসৎ পথ থেকে আমাদেরকে বারণ করে না, এজন্য আমরা নাফরমান হয়ে গেছি। সুতরাং দোষী আমাদের থেকে আমাদের আব্বা আম্মা বেশি। দ্বিতীয় নম্বর মামলা করবে, রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আমাদের থেকে ডবল শাস্তি দেন। তারা বুঝাও বুঝে নাই, বুঝাও আমাদেরকে হক পথ দেখায় নাই। এরে বাবারা, ক্লাস 9-এর ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়লো না, কিচ্ছু যে বলো না। এই সন্তানের জন্যই তো এত মাথার গাম পায়ে ফেলছো। এই সন্তান তোমার বিরুদ্ধে কিয়ামতে তোমার বিরুদ্ধে মামলা করবে। 2টা শব্দ আমাদের পুরা ইসলামের, আমাদের মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। 2টা শব্দ। কয়টা শব্দ? আমার কথা বুঝেন তো? 2টা শব্দ। একটা শব্দ
উনি এত বড় হুজুর, উনি আবার কেমনে ক্ষমতায় দাঁড়াইলো, ইলেকশন করতে যায়। এই একটা শব্দ। নামাজ মসজিদের ভিতরে যেমন ইবাদত, সংসদের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করা হুবহু ইবাদত, ঠিক কিনা? তোমরা শুধু মসজিদের ভিতরটারে ইবাদত মনে করলা, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে আল্লাহর আইন অনুযায়ী, সেটাকে তোমরা ভুলে গেলা। ও মুসলমান, দ্বিতীয় নম্বরের কথা হইছে পুরা মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ক্লাস 6-এ 7-এ 8-এ পড়ে, পোলা এখনো ছোট, এই বয়সে এমনটা করে, কয়নি? কয় না? আচ্ছা, যেদিন থেকে ছেলেটা বালেগ হইছে, আমাদের দেশে 11 থেকে 12 বছরের মাঝখানে বালেগ হয়, সাবালেগ হয়। যেদিন থেকে বালেগ হইছে সেদিন থেকে আল্লাহর আদালতে তার নাম উঠছেনি। এই ছেলেটা যদি একটা নেক কাজ করে এটা লেখা হয়, এই ছেলেটা যদি একটা খারাপ কাজ করে লেখা হয়। আল্লাহর আদালতে যার নাম উঠে গেছে, রে বাবা, তো সে ছোট রইল কেমনে? এই তোমার একটা ছোট সন্তান, মাত্র 11 বছরের বয়স বা 12 বছরের বয়স, মাত্র বালেগ হইছে। এই ছেলেটা একটা সরিষার দানা পরিমাণ নাফরমানি করেছে। কিয়ামতের দিন উলট পালটে 7 আসমানের উপরে বুরুজে মুসাইয়াদাত গিয়া নাফরমানিটা লুকায় আছে। সেখান থেকে আল্লাহ টাইনা বের করে আনবেন, কেন নাফরমানি করছিলা? তোমার কাছে না ছোট, আল্লাহর কাছে তো ছোট নাই, আল্লাহর কাছে তো সে মুকাল্লিফ। ও মুসলমান, তোমার একটা 13 বছরের সন্তান 1 মিনিট নাফরমানি করেছে, এই নাফরমানিটা 7 জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ সেখান থেকে টাইনা বের করে আনবেন, কেন নাফরমানিটা করলা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরা লুকমান 16 নম্বর আয়াত, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বান্দারে, তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ নাফরমানি করো, এই নাফরমানিটা 7 জমিনের নিচে, পাথরের নিচে চাপা পড়ে আছে, আমি আল্লাহ সেখান থেকে টাইনা বের করে আনবো। তুমি যদি একটা ছোট্ট একটা নাফরমানি করো, ওই নাফরমানিটা 7 আসমানের উপরে লুকায় আছে, আমি আল্লাহ কিয়ামতে টাইনা বাইর করে আনবো। এরে মুসলমান, সুতরাং তোমার সন্তানটা মুকাল্লিফ হইছে যেদিন থেকে, সাবালেগ হইছে সেদিন থেকে তো তার সওয়াবু লেখা হয়, গুনাহও লেখা হয়, ঠিক কিনা? গুনাহও লেখা হয়, সওয়াবু লেখা হয়। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমরা যে কথাটা ভুলে গেছি মুসলমান। একজন মানুষ, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ মানুষকে 5টা নেয়ামত দান করেছেন, সুতরাং 5টা নেয়ামতের কদর করা দরকার। তার মধ্যে একটা নেয়ামত হচ্ছে ফেরাগাকা কবলা শুগলিক, তোমার অবসর সময়টাকে, দায়িত্ব আসার আগে তোমরা এটার গুরুত্ব দাও। আচ্ছা, অবসর সময় কোন সময়টারে কইছে আল্লাহর রাসূল? আপনি কইবেন, হুজুর চাকরি থেকে বাড়িতে আইছে, এটা অবসর সময় না। এখানে অবসর সময় ভিন্নটা কইছে। একটা ছেলের তরুণকাল, যৌবনকাল, দায়িত্বহীন একটা ইবাদতের কাল, এই সময়ের সেজদা আর এরপরে দায়িত্ব আসার পরে সেজদা এক না। একটা ছেলে যখন বিবাহ করলো, তখন তার মাথায় একটা দায়িত্ব পড়ছে কিনা? এ ঘরের থেকে বাড়িতে একবার কই যাও, ঘরের থেকে ঢুকতে একবার করতে আইছ, মোবাইল যদি রিসিভ না করে 36 বার কলই করতে তাই, কল রিসিভ করলে কই আসো, কইতে আইছো, কি করতেছ, কি খাইতেছ, এটা করতেছ, এগুলি কইতে কইতে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। আগে যে একটা দায়িত্ব ছাড়া একটা সেজদা করতে পারতো, বিবাহের পরে কি আর সে দায়িত্ব মাথায় নিয়ে আর সেরকম সেজদা করা সম্ভব? তো দেখেন, দায়িত্ব সারা সময় এটা ছিল। 2 দিন পরে ছেলে মেয়ে হয়ে গেছে গা, এখন দায়িত্ব আরো বাড়ছে কিনা? এখন মাথাতে টেনশন আরো বাইরে গেছে গা। ও মুসলমান, আগে ঘরের মধ্যে 2 রাকাত নামাজে কত সুন্দর করে সাজদা দিয়ে ফরন যেত। এখন কোলা একটা কান্দের মধ্যে উঠটা নাচ দেয়, আর একটা ফ্যাশন দিক দিয়ে পাঞ্জাবি টাইনা ধরে। এখন আর আগের মতো শেষ সুযোগে সেজদা দেওয়ার সুযোগটা তোমার কোথায়? কিছুদিন পরে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হইতেছে, মেয়েরে বিবাহ দিছ, নাতি নাতনি হইছে, দায়িত্ব আরো বাড়তেছে। ও মুসলমান, পিওর একটা দায়িত্ব ছাড়া সময় ছিল তোমার যৌবন কাল আর তরুণ কালটা, ঠিক না? এই কালটাকে তুমি ধ্বংস করছো। যাই হোক, কোথায় থেকে আসছিলাম আমার ভাইয়েরা? আল্লাহ মুমিনদের জন্য, মুসলমানদের 7টা গুণের কথা বলছেন। 7 গুণ যদি তোমাদের মধ্যে থাকে, দুনিয়ার বিজয় দিব, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করব। তার মধ্যে একটা হইছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে মুমিনরা, তোমরা নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাও। আজকে তাকায় দেখো, এই মোবাইলের মাধ্যমে গোটা মুসলিম জাহানকে আজকে অশ্লীলতার সাগরে ডুবাইয়ে ফেলছে, ঠিক না? ডুবাইয়ে ফেলছে।
আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, এই অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এটার মধ্যেই আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, বড় আলেম ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, একটা ঘটনা লিখছেন। যখন মঈনুদ্দিন চিশতি আল আজমিরি আসছেন হিন্দুস্তানে, তখন ওনার ওস্তাদের দোয়া ছিল। তো ওনার ওস্তাদের দোয়ার কারণে ওনার শরীরের গ্রাম, যে এলাকার মানুষের নাক দিয়ে পচত, সে এলাকার মানুষ নিজে নিজে এসে ইসলাম ধর্ম গ্রহণ করত। ওনাকে যতটুকু চোখে মানুষেরা দেখত, 24 ঘন্টার আগে আগে ওই মানুষগুলি আইসা আইসা ইসলাম ধর্ম গ্রহণ করত। দেখলেই যে ব্যক্তিটার হাতে, যে বুজুর্গের হাতে 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনি যখন আসছে 200 আর্মি পাঠাইছে ভারতের তখনকার প্রধানমন্ত্রী, যে ওনারা কয়জন হইব, 20-25 জন হইব, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। 20-25 জন হুজুররে অ্যারেস্ট করতে গেছে। হুজুর বসে আছে, হুজুরের চেহারার দিকে তাকায়, হুজুর আপনারা অ্যারেস্ট করতে আসছিলাম, এখন আপনার কাছে বন্দী হয়ে গেছি, আমাদেরকে কালিমা পড়াই দেন। 1 ঘন্টা 2 ঘন্টা একদিন হয়ে গেছে, আর্মি আর ফেরত আসে না। তো সিআইডির মাধ্যমে রিপোর্ট নিল যে এরা ফেরত আসে না কেন, কয় এরা সব জায়গায় মুসলমান হয়ে গেছে। কও কি কেন? এদের দিকে তাকাইলেই মানুষ মুসলমান হয়, যেদিক দিয়ে আইছে গ্রামের পর গ্রাম মানুষ মুসলমান হয়ে যাইতেছে। ভারতের ইয়ারা চিন্তা করছে, পুলিশেরা কয় আমরা আর কি গুলি করবো, গুলি করতে হইলে তো দেখা গুলি করুন লাগবো, দেখলে যদি মুসলমান লাগে তো গুলি কারে করবো। আর্মি, র্যাব, পুলিশ সব আতঙ্কিত হয়ে গেছে গাজে এদের বিরুদ্ধে যুদ্ধ কেমনে সম্ভব। ভারতের মানুষেরা ওই কালের যত হিন্দু পণ্ডিত ছিল তাদেরকে ডাকাইছে। ডাকাইয়া একজন হিন্দু পণ্ডিত ছিল 96 বছর বয়স, তারে যখন সংসদে ডাকাইছে যে হেরাও একটা ধর্ম নিয়ে আসতেছে, তোমরাও তো ধর্মের দাবি করো, সুতরাং তোমরা বলো এরা কিভাবে এদেরকে পরাজিত করা সম্ভব। তো পণ্ডিত উঠটা বলতেছে, বাদশাহ আমি কোরআনও দেখছি, আমি এরকম আমাদের মহাভারতও দেখছি, একজন সতী পুরুষের বিপক্ষে যদি তোমরা গোটা দুনিয়ার সমস্ত শক্তি ব্যয় করো, আল্লাহর শপথ ওই মানুষটার একটা পশমও হিলাইতে পারতাম। এখন হেরা কয় তোমারে আনছি সমাধান দিবা, তুমি তো আরো আতঙ্কিত করে দিছ, ভয় ঢুকাই দিছ। কয় হ্যাঁ, সমাধান একটা আছে। ভারতের সুন্দরী নারীদেরকে সাজাইয়া তাদের আশপাশে পাঠায় দাও, তারা যখন নারীদেরকে দেখবে চোখের সতীত্ব নষ্ট হয়ে যাবে। তারা যদি তাদের সাথে খারাপ কথা বলে মুখের সতীত্ব নষ্ট হয়ে যাবে। তারা যদি হাতে স্পর্শ করে হাতের সতীত্ব নষ্ট হয়ে যাবে। তারা যদি তাদের সাথে জিনায় লিপ্ত হয় শরীরের সতীত্ব নষ্ট হয়ে যাবে। তখন আর যুদ্ধ করা লাগতো না, এমনি পায়ে পড়বাইয়া তোমাদের। দেখছেন কাফেরেরা কত ষড়যন্ত্র জানে। ও মুসলমান, তোমরা তো ইতিহাস ভুলে গেছো, মুসা আলাইহিস সালামের সাথে আমালিকা বাহিনীর সাথে লাগাতার যুদ্ধ হয়। খুব গুরুত্ব দিও কথাটা, লাগাতার যুদ্ধ হয়। আমালিকা বাহিনী খুঁটির মতো লম্বা লম্বা, আর মুসা আলাইহিস সালামের বাহিনী আমাদের মতো সাধারণ। যতবার যুদ্ধ করে আমালিকা বাহিনী পরাজিত হয়, কারণ ইহুদিদেরকে আল্লাহ এক্সট্রা মগজই দিছে, তাদেরকে চক্রান্তের মগজ। এদের কাছে আমালিকা বাহিনী পারে না। আমালিকা বাহিনীর প্রধান ওই কালে গর্তের ভিতরে ইবাদত করত একজন ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গেছে, বুজুর্গের কাছে, কয় উনি আপনি একটু মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেন যাতে আমরা যুদ্ধে বিজয় হইতে পারি। উনি বলল, দেখো একজন নবীর বিরুদ্ধে বদদোয়া এটা সম্ভব না, আমারে মাইরা লাইতে পারো। এই আমালিকা বাহিনী ওই বুজুর্গর স্ত্রীর কাছে এক ব্যাগ স্বর্ণ গয়না টিয়া পয়সা লইয়া সব দিয়ে আইছে। একটা সিস্টেম বলাই দিবা, যদি পরাজিত করতে পারি আরেক ব্যাগ স্বর্ণ আন। যতই বুজুর্গ হোক, স্ত্রীর কাছে কি বুজুর্গি থাকে? সোয়ালে বিয়ালে যখন খোসান শুরু করছে তো কয়ে দিছে, কয় একটা কাজ করো, মুসা আলাইহিস সালামের বাহিনী যে জায়গায় অবস্থান করছে সেখানের মধ্যে এই আমালিকা বাহিনীর সুন্দরী মেয়েদেরকে কাজ করতে দাও। কোন মেয়ের সাথে যদি একটা অঘটন ঘটে তাহলে মুসা আলাইহিস সালাম ওই দিন পরাজিত হইব। কইতে দেরি আছে, জিব্বা বের হয়ে এতটুকু চলে আসছে। সারা জীবন কুকুরের মতো জিব্বা ছিল ওই বুজুর্গের। তো মুসা আলাইহিস সালামের একজন সঙ্গী একটা মেয়েকে দেখে সে জিনা করে ফেলছে, ইফটিজিং করে ফেলছে। পরের দিনে মুসা আলাইহিস সালাম পরাজিত হয়েছে। 70,000 মুসা আলাইহিস সালামের ইসরায়েলি সৈন্য শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, একটা জিনার অপরাধের কারণে যদি মুসা আলাইহিস সালামের মতো এত বড় জলিলুল কদর নবী
এত বড় নবী যদি যুদ্ধের ময়দানে পরাজিত হতে পারে, আজকে বাংলাদেশটার দিকে তাকায় দেখো, সমাজ থেকে রাষ্ট্র, স্কুল কলেজের এমন একটা ছেলে পারলে দেখায় দাও যে ছেলেটা কোনো নারীর সাথে কানেকশন নাই, এত জিনার পরে আল্লাহ তোমাদেরকে বিজয় দেওয়ার জন্য কোন আল্লাহ ঠেকা লাগছে? একটু চিন্তা করো। তোমরা যেই পরিমাণ জিনার মধ্যে এদেশের মানুষেরা লিপ্ত, আল্লাহ যদি রহমান না হইতেন, নবী, আমাদের নবীকে আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন, নবী আপনি আপনার কারণে আপনার উম্মতকে সমূলে আমি ধ্বংস করব না। যদি আল্লাহ এই ওয়াদা না করতেন, হয়তোবা কত আগে বাংলাদেশটাকে বঙ্গোপসাগরে ফেলাই দিত, ঠিক না? ও মুসলমান, আজকে আমাদের যুব সমাজকে এই মোবাইলের কারণে যেই দিকে নিয়ে যাচ্ছে মুসলমান, আল্লাহ কোন কবিরা গুনাহকে এমন ভাবে ব্যবহার করেন নাই যেভাবে আল্লাহ অশ্লীলতাকে ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন সূরা ইসরা 32 নম্বরের আয়াত, লা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এরে মুসলমান, কখনো তোমরা অশ্লীলতার দ্বারেও যাইও না, এটা সবচেয়ে নিকৃষ্ট পথ, সবচেয়ে নিকৃষ্ট পাপ। ও মুসলমান, হাজার কবিরা গুনাহ মানুষ করতে পারে, জিনার গুনাহ মানুষ করতে পারে না, ভালো করে মন রাখো আমার যুবক ভাইয়েরা। হাজার গুনাহ মানুষ করতে পারে, কিন্তু একটা গুনাহ মানুষ করতে পারে না, জিনার গুনাহ করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মুমিন যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর ঈমানটা তার শরীরে থাকে না, শরীর থেকে আলোক হইয়া আকাশের দিকে উড়ে যায়, সে বেঈমান হিসেবে থেকে যায়। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 2412 নম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জিনাকার যখন জিনা করে অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়, তার ভিতরে আল্লাহর ঈমানটা থাকে না। জামিউস সগীর 8706 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী এই হাদিসের ব্যাখ্যা করেন, ইজা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান। একজন মানুষ যখন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। ও মুসলমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যা করে বলেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায় আঙ্গুলটা বের করে দেখেন, আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুলটা যেরকম বের হয়ে গেছে, একজন মানুষ যখন অশ্লীলতায় ডুবে যায়, তার শরীরের ভিতর থেকে ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। ও মুসলমান, তোমরা যদি ইতিহাস তালাশ করো, নবীর সাহাবীরা সবথেকে বেশি এই জিনাটাকে, এই অসৎ মেলামেশাকে সবথেকে বেশি ভয় করত। ঈমানের পরে সাহাবীরা সবথেকে বেশি ভয় করত এই জিনাটাকে। এজন্য মুসলমান সাহাবায়ে কেরামদের ভিতরে সবথেকে বেশি ভয় ছিল, এটার ভয় ছিল। আমাদের নবী যখন মদিনাতে গেছে, মদিনা কিন্তু ইহুদি ছিল না, মদিনা ইহুদিরা দখল করে রাখছে। আসলে ইহুদি মদিনার বাইরের লোক ছিল, ইউরোপ আফ্রিকার ছিল, এরা মদিনাতে কোনো কারণে গেছে। তো মদিনাটা ইহুদিদের দখলে ছিল, ইহুদির নেতা ছিল ইহুদি। তো ইহুদি নেতার ছেলে মদিনার মানুষের উপরে এই পরিমাণ জুলুম করত, যার বাড়িতে একটা মেয়ে দেখতো এরে উড়াই নিয়ে আসতো, যার বাড়িতে মাল দেখতো, টাকা দেখতো, তার বাড়িতে ডাকাতি করত। তার বিরুদ্ধে যদি কেউ কলম লিখতো, পরের দিন গুছায় নাকটা খুঁড়াই লাইতো, বেড়া দেওস না, আমি নেতার বলা কিছু কবি নাক বসকাইলামু। এই চরিত্র তো আজকে আমাদের মুসলমানের মধ্যে আছে না? একই চরিত্র, সারাদিন খারাপি করে, কয় কিছু কইলে কয় দেওস না, চেয়ারম্যানের লোকে ঘুরি, গুছায় নাক খুঁড়াইলামু, আমার বিরুদ্ধে কিছু কইলে ঠিক নেই। তার বয়ে মদিনার নারীরা দিন দুপুরে থরথরে কাঁপতো শুধু নাম শুনলে। একটা মদিনার মেয়ের বিবাহ হয়েছে মরুভূমির ওই পাশে, স্বামীর বাড়ি এ পাশে বাবার বাড়ি, আধা ঘন্টার রাস্তা দৌড় দিয়ে চলে আসা যায়। আসরের পরে রওনা দিছে, পুরা মরুভূমি থই থই, কোনো মানুষ নাই। এমন টাইমের মধ্যে অর্ধেক রাস্তার যখন আইছে, এমন সময় দেখে যে এই নেতার পোলাটাও ওই দিক দিয়ে যাইতেছে, যার নাম শুনলে মদিনার নারীরা থরথরায় কাঁপে, ওই যুবকটা এদিক দিয়ে যাইতেছে। দেখে যখন চিনে ফেলছে, মহিলাটা গলা কাটা মোরগের মতো থরথরায় কাঁপতে শুরু করেছে, একই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে, আর নাড়াচাড়া করে না, এমন ভাবে কাঁপতে শুরু করেছে। এই যুবকটা যখন এদিক দিয়ে যাচ্ছে পেছন দিক দিয়ে, হঠাৎ করে দেখে যে একটা মহিলা, এরকম ভাবে একজন মহিলা হঠাৎ করে দেখে যে মহিলাটা একা একা এরকম ভাবে কাঁপতেছে। পেছন থেকে আওয়াজ করলো, মারে ও মা, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? এই টাইমের মধ্যে তুমি এখানে কেন দাঁড়ায় আছো? মহিলাটা যখন মা ডাক শুনতে পারছে, মহিলাটা মা ডাক শোনার সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পেছনের দিকে তাকায়, কয় ভাই তুমি কি অমুক যুবক না? কয় হ্যাঁ আমি অমুক যুবক।
আমি তো ভেবেছিলাম আমার ইজ্জত নষ্ট করবা, আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইবা, তুমি এত ভালো হইলা কিভাবে? ওই যুবকটা ডেকে বলে, মারে তুমি মনে করেছ তোমার ইজ্জত নষ্ট করব, তোমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইব? তুমি তো জানো না কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছে। কোনো মুসলমান তো কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না। ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, তার বাবার বাড়ির দিকে না যাইয়া উল্টা দিকে যাওয়া শুরু করেছে। উল্টা দিকে যখন যাইতে শুরু করেছে, যুবকটাও দেখেছে এদিক থেকে আসছিল, ডেকে বলে, মারে তুমি তো এদিক থেকে আসছিলে, আবার উল্টা কেন চলে যাচ্ছ? কয়, যার চেহারার দিকে তাকাইলে, যার পাশে বসলে এত বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, এত বড় নারীর বক্ষক নারীর রক্ষক হয়ে যায়, আগে স্বামীরে নিয়ে তার বাড়িতে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করব, তারপরে বাবার বাড়িতে ফিরবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘটনার দ্বারা তো এটাই বোঝা যায়, রসুলের পাশে 1 মিনিট বসার কারণে যদি এত বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, এত বড় ইবতেদার নারীর বক্ষক নারীর রক্ষক হয়ে যায়। এরে মুসলমান যুবক, যেদিন থেকে জন্ম নিয়েছ সেদিন থেকেই তো তোমার সাথে ঈমানটা তোমার শরীরের সাথে লাগানো। যেদিন থেকে জন্ম নিয়েছ সেদিন থেকে তুমি মুমিন, সেদিন থেকে তুমি ইসলামকে ভালোবাসো। ও মুসলমান, 1 মিনিটের ঈমানে যদি এত বড় ডাকাতকে আল্লাহর ওলি বানায় দেয়, নারীর বক্ষককে নারীর রক্ষক বানায় দেয়, তোমার 25-30 বছরের ঈমান তোমারে জিনা থেকে কেন বাঁচাইতে পারে না? কও, তোমার 40 বছরের ঈমান তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচাইতে পারে না, তোমার 50 বছরের ঈমান তোমাকে অন্যের হক নষ্ট করা থেকে বাঁচাইতে পারে না। ও মুসলমান, বোঝা গেছে আল্লাহ যেই ঈমান আনয়নের কথা বলছেন, সে ঈমান আজকে আমরা আনতে পারি নাই, ঠিক কিনা কোন? আল্লাহ যে ঈমানের থিওরি দিয়েছেন সেই ঈমান আনতে পারি নাই। আল্লাহ বলছেন, মুমিনরা তোমরা যদি দুনিয়ার বিজয় আখিরাতে জান্নাতুল ফেরদাউস পেতে চাও, একটা গুণ হইছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের সতীত্বকে অশ্লীলতা থেকে নিজের শরীরকে হেফাজত করো। আজকে গোটা মুসলিম জাতিকে আজকে মোবাইলের মাধ্যমে অশ্লীলতার ভিতরে এরকম ডুবাই ফেলছে, ঠিক না? অশ্লীলতার মধ্যে ডুবাই ফেলছে। আজকে দেখেন, এই মোবাইল ঢুকলেই বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা অশ্লীলতা অশ্লীলতা, ঠিক না? আর 1 মিনিটে আমি শেষ করে দেই। একবার রসুল ওয়াজ করতেছেন, তো এক সাহাবী, মোটাকাটা সাহাবী, মেশকাত শরীফের হাদিস, তো এদিক দিয়ে আইসা রসুলের পাশে বসে রয়েছে। তা আমাদের রসুলের একটা মুজিজা ছিল, কেউ যদি কোনো প্রশ্ন করতে আসতো, তার চেহারা দেখে বুঝতে পারতেন যে সে কিছু কইব। তো রসুল বললেন, তুমি কিছু কইবা? তো সাহাবী কয়, হুজুর একা একা কমু, এন কওয়া যাইতো না। কয়, না সবার লগে কও, সবার সামনে কও। কয়, হুজুর এটা শরমের কথা, আপনারে একা কমু। কয়, না সবার সাথে কইতে হইব, যেহেতু রসুল কয় কইতে হইব, না কইয়া তো পারে না। কয়, হুজুর ওই বাড়ির একটা মেয়েরে দেখছিলাম, আমার মন তার দিকে গেছে। হুজুর সারাদিন জিনার দিকে মন উদ্বুদ্ধ হয়ে আছে। হুজুর আপনি তো সারে, শুধু আমার জন্য জিনাটা জায়েজ করে দেন, দুনিয়ার সব মানুষের জন্য হারাম হোক, আপনি তো পারবেন। আমাদের রসুল তো ডাক্তার ছিলেন, রাগ করলেন না, তারে কাছে আনলেন, আন্না কইলেন, তোমার আম্মা আছে? ক হুজুর আছে। তোমার বোন আছে? আমরা 3 ভাইয়ের 1 বোন। খুব আদর করো? খুব আদর করি। তোমার খালা আছে, ফুফু আছে? ক হুজুর আছে। আল্লাহ রসুল ক, সাহাবীরে তোমার আম্মার সাথে কেউ জিনা করুক, এটা তুমি মানবা? ক হুজুর কার এত বড় সাহস, এক কবে কল্লা হালাই দিমু এতে। ক তোমার বোনের সাথে কেউ জিনা করুক, এটা মানবা? ক হুজুর এটাও মানতাম না আমি। কয় তোমার খালা বুবুর সাথে জিনার অপবাদ লাগক, এটা তুমি সহ্য করবা? ক হুজুর এটাও পারতাম না। রসুল কয়, যার সাথে জিনা করার পরিকল্পনা করেছো, হয়তো কারো মা হবে, না হয়তো বা কারো বোন হবে, না হয়তো বা কারো খালা হইব, না হয়তো আবার নিকট আত্মীয় হইব, তোমার আত্মীয়র উপরে জিনার তোহমত এটা তুমি সহ্য করতে পারবা না, আরেকজন মুসলমানের উপরে জিনার ইয়াটা তুমি কেমনে লাগাইবা? আল্লাহ রসুলের সাহাবী রসুলের পাও পড়ে গেছে। ক হুজুর এটা তো আমার জানা ছিল না, আজকে থেকে ওয়াদা করলাম সারা জীবন কোনোদিন জিনা তো করবই না, জিনার কল্পনাও মাথায় আনবো না। হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল তার মাথায় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা তাহহিরহু, আল্লাহ তারে তুমি পবিত্র করে দাও। হাদিসের ব্যাখ্যায় লেখছে, এই সাহাবীটা মরার আগ পর্যন্ত আর কোনোদিন তার অন্তরের মধ্যে কোনো নারীর প্রতি খায়েশাত জন্মে নাই। এজন্য আমার যুবক ভাইয়েরা, এই যে অবৈধ মিলামেশা, এটাকে আমাদের দেশের
ইসলামের যে শক্তি, এই শক্তিকে ধ্বংস করা দেওয়ার জন্য এটা বিকল্প পদ্ধতি। মোবাইলের মধ্যে অশ্লীলতা আমাদের যুব সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। এই অশ্লীলতার পরে আমাদের দেশের প্রায় ৬০ থেকে ৬৫% যুবকরা এখন সম্পূর্ণ, যেটা মুখে ভাষায় প্রকাশ করা যায় না, এই সমস্ত নেগেট অশ্লীলতার মধ্যে লিপ্ত আমাদের যুবকরা ঈমান ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে পুত পবিত্র বানায় দেখুন, আমিন। তোমরাই তো আমাদের সম্বল, তোমরাই তো আমাদের সবকিছু। তোমরা যদি মজবুত থাকো, তোমরা যদি ঈমানদার হও, আল্লাহর জন্য, দেশের জন্য জীবন দাও, এদেশের সংসদ নয়, এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে আল্লাহর কালিমার পতাকা উঠবে। আর যদি মুসলমান যুবক তোমরা যদি কাফের বেদিনের জালে আক্রান্ত হইয়া তোমরা যদি বেঈমান হয়ে যাও, তা কাদেরকে নিয়ে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব? কাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখব? তোমরাই তো আমাদের সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যুবকদেরকে পাহাড় থেকে মজবুত ঈমানের অধিকারী বানাই দেয়, দুনিয়ার সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আল্লাহ আল্লাহর রসুলের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ জীবন দেওয়ার তৌফিক দান করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।